আচ্ছা হেডিং হইতাছে ম্যাগনেটিক ফিল্ড অফ এ বার ম্যাগনেট at axial point সিচুয়েশন কি আছে একটা বার ম্যাগনেট নিছি তার লেংথ হইছে 12 এটা অ্যাক্সিয়াল লাইন এটা ইকুয়েটোরিয়াল লাইন মানে এটা মিড পয়েন্ট এই ডিসটেন্সটা l এই ডিসটেন্সটা l মিড পয়েন্ট থেকে r ডিসটেন্স দূরে একটা পয়েন্ট হইতাছে p এইখানে এই ম্যাগনেটের স্ট্রেংথ বাড়বে ঠিক আছে এটি আমরা কি ম্যাগনেটিক ফিল্ড অফ এ বার ম্যাগনেট এট অ্যাক্সিয়াল পয়েন্ট এইবার কত হইল p পয়েন্টে আমি একটা ইউনিট নর্থ পোল রাখি আমরা চার্জের ক্ষেত্রে করছি ইউনিট পজিটিভ চার্জ রাখছি ইউনিট নর্থ পোল কি হয় না আমরা n পোল যেহেতু এখানে আছে রিপালশন ইজ দা শিওর টেস্ট ফর ম্যাগনেট এই পয়েন্টে একটা ইউনিট নর্থ পোল রাখি ইউনিট নর্থ এরকম কি হয় এই পয়েন্ট একলা তো থাকতে পারতো হাইপোথেটিক্যাল সিচুয়েশন কনসিডার করে নিতেছি এখানে একটা ইউনিট নর্থ পোল রাখলে কি এই n এদিকে ধাক্কা দিব ঠিক আছে ঠিক তো তাহলে এটার নাম দিতেছি pn মানে এই নর্থ পোলের লিগা p পয়েন্টে যে ইউনিট নর্থ পোল রাখা আছে তারে কোন দিকে ধাক্কা দিতেছে কথা বুঝা গেল আর এই s পোল এই নর্থ পোল রে কি করব অ্যাট্রাকশন করব এটা দিলাম bs ঠিক আছে এবার ম্যাগনেটিক ফিল্ড ফর্মুলা কি mu0 বাই 4 পাই তোমার একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের ফর্মুলা কি mu0 বাই 4 পাই m বাই r স্কয়ার है ना তাহলে প্রথম n পোলের লিগা বার করতেছি bn এই n পোলের লিগা এই পয়েন্টে আরে সরি p পয়েন্টে এই যে bn যে ধাক্কা দিব এটা স্ট্রেংথ mu0 বাই 4 পাই m আর কত হইব মানে এইখান থেকে এই ডিসটেন্সটা এই পুরাটা হইতাছে r এই জায়গাটা l তাহলে এই জায়গাটা কত গুণ করব r মাইনাস r মাইনাস r হোল স্কয়ার আর এই s এর লিগা কি লিখব mu0 বাই 4 পাই m বাই r প্লাস l কি বুঝলা হ্যাঁ ম্যাগনেটিক ম্যাগনেটিক আর হলো जैसे তাহলে নেট কি হবে bl আর bs তার নেট কি হবে এটা যদি প্লাস ধরি এটা মাইনাস তাহলে b নেট কি হবে বা এনো ভাবতে পারো 180 কোনটা বেশি কোনটা কম bn বেশি না bs বেশি bn বেশি কাছে আছে
এটা বেশি মানে bn মাইনাস bs তাহলে মিউ নট বাই 4 পাই m ফর্মুলা লিখে পর থাকবো কি 1 বাই r মাইনাস l হোল স্কয়ার মাইনাস 1 বাই r প্লাস l Therefore, mu naught m by 4 pi LCM করে লাইতাছি r minus l whole square r plus l whole square এর উপর হইব r plus l whole square minus r minus l whole square by 4 pi উপরে দেখো এইটা আর এইটা ভাঙলে এখানে 2rl আর এখানে 2rl থাকবে বাকি কি ক্যান্সেল আউট হয়ে যাবে 4rl নিচেরটা এই কারণে r square minus l square whole square कितने कितने पार्टे पार्टे लिखिए पार्टे पार्टे लिखवा पार्टे पार्टे लिखले तो आरो विराट बहुत ব্যাপার হইছে r square minus l square whole square কেডা বুঝছো না কে বুঝছো না বুঝাও তাহলে না বুঝলে আমি বুঝাও এইবার এখানে একটু খেলাধুলা করা যাক ঠিক আছে মিউ নট বাই 4 পাই আলাদা রাখো আর আছে কি ডাইপোল মোমেন্ট এখানে আনতে পারো না এই 4rl আছে না 4rl রে 2l into 2 লিখলাম log a r এলনি 4rl by r square minus l square whole square ঠিক আছে তাহলে মিউ নট বাই 4 পাই এটারে কি লাগান যায় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তাহলে m 2m r by r square minus l square whole square b equals হইলো এইবার কথা হইতাছে বার ম্যাগনেটের যদি লেন্থ দেয়া দেয় তাহলে ফর্মুলা ইউজ করতে হবে ঠিক আছে বার ম্যাগনেটের যদি লেন্থ দেওয়া থাকে ফর্মুলা ইউজ করতে হবে আর যদি ছোট বার ম্যাগনেট হয় তাহলে এটার মধ্যে স্লাইড চেঞ্জ হবে অঙ্ক করলে বুঝবা এই হলো মেইন ফর্মুলা এইবার in case এই l যদি খুব ছোট হয় with comparison of r মানে বার ম্যাগনেটটা খুব ছোট তাইলে মানে ব্যাপারটা দাঁড়াইতেছে l
very less than r সেম আগের মতো তাইলে মিউ নট বাই 4 পাই 2m r l যদি ছোট হয় l স্কয়ার আরো ছোট হইব মানে l স্কয়ারটা আমরা অ্যাভয়েড করব তাহলে r স্কয়ার থাকবো মানে r এর পাওয়ার 4 তাহলে b কি দাঁড়াইবো মিউ নট বাই 4 পাই 2m বাই r কিউব যদি বার ম্যাগনেট খুব ছোট হয় Ayo. Heading out magnetic field of a bar magnet at an equatorial point. That's all. चलिए अच्छा এই আমার ইকুয়েটোরিয়াল পয়েন্ট সেন্টার থেকে এই পয়েন্টের ডিসটেন্স হইতাছে r নর্থ পোলের থেকে এই ডিসটেন্স x সাউথ পোলের থেকে এই ডিসটেন্স x তাহলে এই জায়গাটা r এই জায়গাটা l এই জায়গাটা যদি x হয় তাহলে রুট আন্ডার x স্কয়ার সরি l স্কয়ার প্লাস r তাহলে b এর লিখা কি তাহলে p পয়েন্টে আমি ইউনিট নর্থ পোল কনসিডার করব তাহলে এখানে যদি নর্থ পোল থাকে n পোল তারে অ্যাঙ্গেল আছে থিটা এদিকে ধাক্কা দিব bn s পোল তারে কি করব এদিকে টানবো এটা bs ঠিক নেই দুইটাই ইকুইভ্যালেন্ট দুইটাই bn bs ইকুয়াল তাহলে bn রে কি লাগা যায় মিউ নট বাই 4 পাই m বাই ডিসটেন্স কত m বাই ফর্মুলা কি m বাই r স্কয়ার তাহলে r মানে কি ডিসটেন্স ডিসটেন্স মানে কি r স্কয়ার মানে l স্কয়ার প্লাস r স্কয়ার ठीक है bs की वो सेम सुनिए तुम डायरेक्शन लिखो বুঝছে আয় তাহলে নেট কি নিব বিনেট বিনেট কি নিব এইবার এইবার এই অ্যাঙ্গেল দাও থিটা এটা প্যারালাল তাহলে এদিকে কি যাইব bn sin থিটা এদিকে যাইব bn cos থিটা এইটার লিগা অ্যাঙ্গেল সেম আছে থিটা তাহলে এদিকে কি যাইব bn cos থিটা এদিকে আইব bn so bn bs bs sin
তাহলে নেট আমার কি থাকতেছে 2bn cos theta বা bs cos theta একই আছে তাহলে নেট থাকতেছে 2bs b শুধু b তাহলে জানবেন তো আচ্ছা bn বা bs আমি মানে bn cos theta plus bs cos theta সে আচ্ছা তাহলে 2b cos theta 2 b আমার কি আছে mu naught by 4 pi m by अच्छा l square plus r square না লিখা x square ই রাখি পরে বসাবো এটা x square ই রাখি এইবার cos theta বার কেমনে কে লিখা বল থিটা কো আরে থিটার ভ্যালু কি থোড়ি জানি আমরা ও থিটা সরি থিটার ভ্যালু কি জানি তাহলে cos theta আমার কি আইবো কো cos theta L by root over L square plus R square. cos theta হ্যাঁ এই ট্রায়াঙ্গেল দেখো না l by cos theta আইবো L by x cos theta base by hypotenuse L by x তাহলে আচ্ছা তাহলে এখানে পরে ইয়ে করে নাও L by x তাহলে not by তাহলে mu naught by 4 pi কই দেখো 2m i m to l ম্যাগনেটিক মোমেন্ট দিয়া দেই m নিচে x কিউব তাহলে mu naught by 4 pi x কিউব রে কি লেখা যায় r square plus l square 3 by 2 x হইতাছে root under l square plus r square root যদি সরাই লাই তাহলে পাওয়ার হইব হাফ তার পাওয়ার 3 ঠিক নি তাহলে mu naught by 4 pi m l square plus r square 3 by 2 এটা হইতাছে আবার আগের মতো বার ম্যাগনেট যদি বড় হয় এবার l very very less than r যদি হয় l রে অ্যাভয়েড করে দাও তাহলে mu naught by 4 pi m এটা বাদ হয়ে গেছে না r square into power 3 by 2 মানে r কি এটা হচ্ছে যদি ম্যাগনেট বড় হয় আর এটা যদি ম্যাগনেটের লেন্থ ছোট হয় লাগো two small magnets are placed horizontally perpendicular to the magnetic meridian full stop to the magnetic meridian full stop their north poles are at 30 centimeter east and 20 centimeter west east and 20 centimeter west for from a compass needle full stop
if the compass needle remains undeflected, if the compass needle remains undeflected, the ratio of the magnetic moment of the magnet, option this है 27:8, 2 number 9:2, 3 number ratio 8:27, 4 number 3:4. ratio of magnetic Ratio of magnetic moment of the magnet. ঠিক আছে আপনারা কি কইছে two small magnets are placed horizontally magnetic moment এর কি বড় হয় oh is a anti-magnetic moment না ওই কেমনে রাখছে perpendicular to the magnetic meridian ওদিকে magnetic meridian বুঝছিলাম তো দেখাইছিলাম না বার ম্যাগনেটটা দিয়া ঝুলাইয়া কি দেখাইছিলাম হ্যাঁ অ্যাকচুয়াল আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আছে জিওগ্রাফিক্যাল মানে জিওগ্রাফিতে এটা না আর্থের ম্যাগনেটিক ফিল্ড যেটা এর লগে এর কোনো কানেকশন নাই আর্থের অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড যেটা এই বরাবর যে লাইনটা আছে ওইটার উপর ম্যাগনেটিক মেরিডিয়ান ঠিক আছে এইবার ওইসে একটা কম্পাস রাখা আছে কই এইখানে কোনখানে কম্পাস নিডল এইখানে কোনখানে কম্পাস রাখা আছে কিন্তু কোনটা থেকে কোনটা কত দূরে কইয়া দিছে দেয়ার নর্থ পোলস আর এট 30 সেন্টিমিটার ইস্ট and 20 centimeter west from a compass needle ইস্ট কোনটা এটা তাহলে কম্পাসটা এখানে আছে ঠিক আছে এটার থেকে এই ডিসটেন্সটা কত 30 সেন্টিমিটার আর এই ডিসটেন্সটা 20 সেন্টিমিটার এই পয়েন্টে এটা আর এটা লাগা কম্পাস নিডলের কোনো ডিফ্লেকশন নাই ঠিক তো কথা বুঝা গেল এটা কি পয়েন্ট আমরা ম্যাগনেটিক গিয়ে হবে অ্যাক্সিলেট কি আমরা ম্যাগনেটিক গিয়ে হবে অ্যাক্সিলেট ম্যাগনেট গিয়ে হবে অ্যাক্সিলেট আপনার কই তো কিছু হরাইজন্টালি রাখছি কোশ্চেন করো না সাউথ অফ দিস কোশ্চেনটা করো লেখা আছে নি their north poles are at 30 centimeter east and 20 centimeter west from a compass needle কথা শোনা এটা হ্যাঁ তাহলে কোন কেমন ভাবে ম্যাগনেট রাখছিল ঠিক আছে এবার এটা দুই ম্যাগনেটের লিগে অ্যাক্সিয়াল পয়েন্ট ঠিক আছে তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টে ফর্মুলা এটা লাগাবো না এটা লাগাবো নিচেটা লাগাবো ম্যাগনেটের লিখতে কথা কিছু ঠিক আছে 8/27 তাহলে এক ঝটকায় উত্তর হয় কিন্তু তার আগেও তারপরও প্রসেস দেখতে হবে এটা যদি ম্যাগনেট 1 হয় এটা যদি ম্যাগনেট 2 হয় তাহলে B1 এটা লিখে এই ফর্মুলা লাগাবো μ0/4 পাই এটারে 2m1 দিলাম এটা ম্যাগনেটিক মোমেন্টের 2m1 দিলাম আর কি এটা সেন্টিমিটার আছে মানে 20 into 10 raised to minus 2 whole cube b2 কি আইবো
এটা যদি 2 হয় সেম mu naught by 4 pi 2m2 এটা হলো 30 into 10 raised to minus 2 আপনারা কি দাবার করতে দিছে রেশিও কার কার m1 আর m2 b1 by b2 কিছু দিছে হ্যাঁ আচ্ছা বিটা ইকুয়াল b1 equals to b2 কারণ এটার লেগে এই পয়েন্টে কোনো ইয়ে নাই এটার লেগে ওইটার কোনো ইয়ে নাই না না আমি নাম্বার 1 আর 2 এর লেগে b1 b2 তাহলে রেশিও করে নাও না মানে b1 by b2 1 আচ্ছা তাহলে রেশিও করে নিলে এটি সব যাই বাবা এটাও যাই বাবা এটা নিচে থাকবো এটা উপরে যাবে হ্যাঁ ও আরে এটা হলো 2 টা বেঁকেছে তাহলে এদিকে থাকবো 1 আর এদিকে কি থাকবো m1 by 20 into 10 raised to minus 2 whole cube আর এদিকে থাকবো m2 30 into 10 raised to minus 2 whole cube m1 by m2 করতে তাহলে কি আইবো না m1 20 into 10 raised to minus 2 whole cube এটা ঘুরিয়া উপরে যাবো 30 into 10 raised to minus 2 whole cube by m2 হ্যাঁ এমন হ্যাঁ তাহলে এখানে কি থাকবো কইরা লাইছি এদিকে ইকুয়ালস টু 1 থাকবে তাহলে এটা আইব নিচে রয়ে যাবে 20 এর উপরে চলে যাবে এদিকে 20 করে আপনি কি রেডি আমারটা ঠিক আছে তুমি ফরেস্টের হয়ে গেছে হ্যাঁ ফরেস্টে 20 ডেউসের উপরে একবার ধরে নিচে রূপে মনে হয় m1 by m2 20 এদিকে বাড়াই দিতেছি উপরে যাবো না তাহলে পাওয়ার তো থাকতো না তাহলে এটা আইব 2 কিউব মানে 800 আর এটা 3 কিউব মানে 27 কিউব তো এটা শুনো m1 to 8 is to 27 8 is to 27 वैसे शराब को खूब इंटरेस्टिंग है two short magnets वैसे क्वेश्चन देखिए दिस इज शॉर्ट मैग्नेट two short magnets P and Q are placed one over another with their magnetic axis mutually perpendicular to each other full stop. It is found that the resultant field at a point on the prolongation it is found that the resultant field at a point on the prolongation
of the magnetic axis of P is inclined at a 30 degree with this axis. Full stop. Compare the magnetic moments of the two magnets. নামটা বলা আচ্ছা কি কইছে two short magnets P and Q are placed one over another. একটা ম্যাগনেটের নাম দিছি P আর একটা ম্যাগনেটের নাম দিছি placed বুঝছ না with their magnetic axis mutually perpendicular to each other. এটা কি ঠিক আছে এটা এস ধরতাম এটা এস ধরলে এটা এন ধরুন তাহলে এটা এস ধরলে এটা এন ধরুন ঠিক আছে এবার কি কইছে আচ্ছা তাহলে it is found that the resultant field at a point on the prolongation of the magnetic axis P prolongation এটার axis এটা P ম্যাগনেটের ভালো করে পড়ো অ্যাক্সিসের প্রলংগেশন বুঝো তো অ্যাক্সিসে আরো বাড়াইলে তাহলে এই অ্যাক্সিসে আরো বাড়াইলে it is found that এই পয়েন্টটার নাম হইছে P ঠিক আছে এই পয়েন্টে রেজাল্টেন্ট ফিল্ড এই দুইটার রেজাল্টেন্ট ফিল্ড পয়েন্টের নাম P না সরি এইটার প্রলংগেশন পয়েন্ট এটা ঠিক আছে এটার একটা যে কোনো নাম দেয়া দাও সে মনে করো x inclined 30 degree এটা রেজাল্টেন্ট ফিল্ড B রেজাল্টেন্ট দিলাম 30 ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে আমরা দুইটা ম্যাগনেটিক মোমেন্টের ইয়ে করতে হচ্ছে এবার এই পয়েন্টে আমি একটা ইউনিট নট পোল রাখব তাহলে ইউনিট নট পোল রাখলে এই নটটার লেগে এটারে এদিকে এটারে সে ধরো PP দিলাম ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু পারম্যাগনেট P এইবার এই ম্যাগনেটের লেগে x পয়েন্টে কি করব কোনটা এদিকে তো এক্সিয়াল আর ইকুয়াল টু রিলেটেড আছে কোনটা এক্সিয়াল আর ইকুয়াল টু রিলেটেড আছে তো নাকি মানে এই যে রেজাল্টেন্ট আছে এটা এই দুইটা ম্যাগনেটের রেজাল্ট ঠিক আছে কিন্তু আমার আগে তো এই ম্যাগনেট আর এই ম্যাগনেটের ফিল্ডই বার করতে এটা তো ভেক্টর ছিল কই এক্সিয়াল পয়েন্ট থেকে বাইরে ছিল আগে এটার মাপ না এটা তো এক্সিয়াল পয়েন্ট হয়ে গেছে এইটার দিকে কি আমি এখানে বুঝো ভালো করে হ্যাঁ এইবার দেখো এটার ফিল্ডটা কেমন যে বুঝছো যে না বুঝছো ভালো করে x পয়েন্ট এখানে ইউনিট নট পোল আছে এই নট পোল এটারে কি করব তাইলে ব্যাপারটা এইরকম এখানে p পয়েন্ট আছে এই নট পোল এই p পয়েন্টের নট পোলের এদিকে দেখাতে এই s পোল এই নট পোলকে কি করব এদিকে টানবো দুইটা সেম হবে তাহলে p পয়েন্টে আর x পয়েন্টে এই দুইটা লেখা রেজাল্টেন্ট এমন হয়ে গেছে এই দুইটার রেজাল্টেন্ট কি এই মানে এটা b কথা বুঝতে হবে বিভাজন দর্শন আচ্ছা বুঝছি দর্শন এই জায়গায় এটা
এনের লিগা এই পয়েন্টে ইউনিট নট করে রাখছি এদিকে ধাক্কা দিব এস এদিকে টানবো এই যে এদিকে টানবো তাহলে এই দুইটাতে যাবেন সোজা উপরে কি উঠতে যাবো এটা কি বিপি অ্যাঙ্গেল বিপি অ্যাঙ্গেল হ্যাঁ পি মানে এই নট করে দিবা শুধু নট করে দিবা হ্যাঁ ঠিক আছে এটা তো এটার লিগা কেন লইতে হইতাছে এটা তো ইকুইটোরিয়াল পয়েন্ট হয়ে যাইতাছে তুমি যে অ্যাভয়েড করতা তা তাহলে তো এটা ক্যান্সেল হয়ে যাবে মানলাম শোনো এই এস ফলের লিগা এইদিকে থাকবো মানে কোনটা বেশি হইব এনটা বেশি হইব আমরা যেটা লইতাছি এন আর এস এর রেজাল্ট এর লইতাছি হ্যাঁ কোনটা লইব আমি এইটা কি লইছি এইটা লইছি আমরা যদি শুধু এনএল লিখে তাহলে এনটা ধাক্কা দেব চলে যাবে শুধু এনএল লিগা তো এটা শুধু এনএল লিগা তো আমরা লইতাছি আমরা তো অ্যাকচুয়ালি কইতাছি এই নট কোন এটারে এদিকে ধাক্কা দিব কিন্তু এটার সাথে তো এস কোন এদিকে টানতাছে অ্যাকচুয়ালি এই বিপি টা হইতাছে এই নট আর এই এস এর রেজাল্টেন্ট এই রেজাল্টেন্ট কোন দিকে থাকবো কারণ এটা কালচার আছে এটা বেশি আর এটারে আমরা অ্যাভয়েড করে দিতেছি কথা বুঝা গেল এবার আয়ো তাহলে আগে বিপি আর বিকিউ পাবো ঠিক আছে তাহলে বিপি আমার কি एक्सियल पॉइंट डिस्टेंस কিছু আছে নি কিছু নাই তাহলে আর এই ডিসটেন্সটা আর ধরে দাও তাহলে সব কিছু দাও mu naught by 4 pi 2m by rt 2m1 দি এটা 2mp দি मैग्नेटिक लिखा हां bq mu naught by 4 pi ये बच जाएगा mq by rq আমরা বার করতে কইছে কি সিঙ্গেল রেসিস্টেন্স কি আছে আর কিছু ডাটা আছে বলে আচ্ছা তাহলে দুটো নেগেটিভ মুভমেন্ট মানে mb by mq বার করতে কইছে স্যার mq পুরো ক্যান্সেল আউট কি mq পুরো ক্যান্সেল আউট mq আরে mq axial point না q ম্যাগনেটের লিগে এই পয়েন্টটা axial না আচ্ছা আমরা বার করতে কইছে আচ্ছা তাহলে bp by bq কি স্যার bq দা কি হবে না bq ডিসটেন্সটা r প্লাস কিছু একটা হবে না কেন শর্টেড হ্যাঁ তো শুরুতে কইছে bp by bq কি লাগাম যায় দিয়া আরে ইন্ডিয়া হ্যাঁ বিএসএন bp by bq সরি ভুল হচ্ছে bq by bp কি লাগাবা বুঝতে হবে দাও ভেক্টর tan থিটা ভেক্টর ডিসপ্লেসমেন্ট কত tan থিটা কত 30 ডিগ্রি 1/2 bq কত দেখো bq আর বাই bp করলে সব কেটে যাবে না পুরো ফেটে গেল তো কোবাই হচ্ছে এদিকে কি থাকবো 2 থাকবো নিচে 1 থাকবো দাও bq বাই bp না না নিচে কোথায় বসে আছে bq বাই bp স্যার bq বাই bp নিচে কোথায় বসে আছে নিচে bq এটা উপরে যাবে না bq উপরে তো ডাইরেক্ট কাজ করব এটা কাটা গেল না mp আর mq কাটা এই mp mq থাকবো আর q বার কি যাবে এই
তাহলে mq বাই 2mp এই থাকবো নিরা 1/√3 তাহলে mq বাই mp 2 বাই কারণ এটা শেষ করতে পারলে আমি লাইটে ঢুকবো তাহলে শনিবার কি আমি ওইখানে একটা রিপিট করব হ্যাঁ শনিবারে আয়ো লাগো two identical magnetic dipoles of the magnetic moments one ampere meter square. Two identical magnetic dipoles of the magnetic moments 1 ampere meter square, each are placed at a separation (2 meter) with their axes perpendicular to each other. Full stop. Find the resultant magnetic field at a point midway between the dipoles, and also find the angles between them. only angle. And also find the angles between them. তাহলে ম্যাগনেটিটার কেমনে আছে একটা আরেকটা পারপেন্ডিকুলার দুইটার মধ্যে ডিসটেন্স তাহলে এদিকে আসবে এদিকে আসবে আরেকটা কেমনে আছে পারপেন্ডিকুলার আছে দুইটার মধ্যে ডিসটেন্স কিতে মই দিকে এটা আটতে সব সময় এদিকে নর্থ দিকে তাহলে লেফট সাইডে লাগাবো দুটোর ম্যাগনেটিক মোমেন্ট দিয়া দিছে কত 1 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার এবার মিড পয়েন্টে কি কইছে তাহলে এই ডিসটেন্সটা কত 1 মিটার এই ডিসটেন্সটাও 1 মিটার তাইলে সেম দেখো এটার লিগা এদিকে হইব আর এই দুইটার লিগা আগের মতো কোন দিকে যাইব হ্যাঁ রেজাল্ট কিন্তু এটার লিগা কি উপরে ঠিক আছে আর রেজাল্টেন্ট দেব এদিকে b এখানে ইউনিট নট পোল রাখছি ঠিক আছে এই নট পোল এটার দিকে তাকাবি এইবার এই নট পোল এটারে কি করব এদিকে তাকাতে এই সাউথ পোল এটারে এদিকে এই নট পোলের এদিকে তাকা দিব এই সাউথ পোল এদিকে টানবে রেজাল্টেন্ট কোন দিকে আছে তো তাহলে এটার দিকে এদিকে গেছে এটারে 1 দেই এটারে 2 দেই এটা p1 আর এটা p2 রেজাল্টেন্ট গেছে এই p রেজাল্টেন্ট এবার থিটা দেওয়া নাই বার করতে হবে p1
axial mu naught by 4 pi axial है 2m1 ना by r cube m1 दिया किसे तुमने पहले b1 की वो mu naught by 4 pi into 2 1 মানে 2 ini ও এখানে ভ্যালু বার করতে হইব কারণ রেজাল্টমেন্ট তো জানতে চাইছে 10 raised to মানে 2 into 10 raised to minus 7 হইব b1 ঠিক নি b2 কত হইব শুধু 2 থাকতো না b2 লেগে axial পয়েন্ট হইব মানে এটা হইব 10 raised to minus 7 তাহলে থিটা কি হইব থিটা হইব b2 by b1 না b2 by b1 মানে 1 by 2 থিটা হইব tan ইনভার্স 1 by 2 আর জানতে চাইছে রেজাল্টেন্ট মানে রুট আন্ডার b1 plus b2 হোল স্কয়ার cos কত হয়ে গেল b1 and b2 दोनों में सेम मेरे स्क्वायर 1 হ্যাঁ b1 and b2 दोनों में 1 because ও b1 না ম্যাগনেটিক মোমেন্ট ওইটা দেখো কোশ্চেন হ্যাঁ এম্পিয়ার মিটার স্কয়ার তাহলে কত আইবো বাজার রেজাল্ট একটু b1 2 into 10 raised to minus 7 whole square plus 10 raised to minus 7 whole square 10 raised to minus 7 whole square কমন হয়ে গেল তাহলে থাকবো 2 to the 4 plus 1 মানে 5 তাহলে এটার স্কয়ার সরাই দিলে 10 raised to minus 7 root 5 মানে root 5 into 10 raised to minus 7 Now, a bar magnet has a length 8 cm. কথাটার মানে বুঝছনি এবার l স্কয়ার প্লাস r স্কয়ার বা মাইনাস এর কিছু না কিছু আইবো a bar magnet has a length 8 cm আর খেয়াল রাখবা সেন্টিমিটার আছে যত ইউনিট আছে মিটারে নিবা the magnetic field at a point at a distance 3 centimeter from the center in the broad side on position is found to be 4 into 10 raised to minus 6 Tesla. 4 into 10 raised to minus 6 Tesla. Full stop. Calculate the pole strength of the bar magnet. মানে ছোট m বার করতে বলছি राइट और राइट को अच्छा फॉर्मूला की को b equals to mu naught by 4 pi m by n square plus r square m लिखूं कैपिटल m लिखूं ना 2m into l लिखूं
বা m লেখা পরে পাল্টাই যাবে কি করতাম আমরা কি দিয়া দিছে ম্যাগনেটিক মোমেন্ট দিয়া দিছে ঠিক না তোমরা তাহলে टू एम इंटू एल लिखो 2m into L square plus R square power 3/2 এই তো b কত দিছে 4 into 10 raised to minus 6 equals to 10 raised to minus 7 এবার into 2 m বার করুন L হইছে আচ্ছা এক কাজ করি 8m লিখে দেন 12 রে 12 এর জায়গায় 8 লিখতাছি 8 কেমনে আছে 8 কেমনে আছে 8 সেন্টিমিটার আছে সেন্টিমিটার আছে 8 টু দি পাওয়ার -2 8 into 10 to the power -2 into m ঠিক আছে L হইতাছে 4 into 10 raised to -2 plus R হইতাছে 3 into 10 raised to -2 তার পাওয়ার 3/2 হ্যাঁ স্কয়ার আছে হ্যাঁ এলাকার স্কয়ার আছে L স্কয়ার और প্লাস R স্কয়ার শূন্য এটার স্কয়ার আছে এটারও স্কয়ার আছে তাহলে 4 into 10 raised to -6 মিস্টার আগে ঠিক করে নাও আর এদিকে হইব 8 is to 10 raised to -9 into m নিচে কি হইব নিচে হইব 16 আর 9 25 ইনটু 10 equals to 25 10 to the power -4 10 to the power -4 square 10 to the power -2 square কারণ এখানে এটারও তো আবার স্কয়ার আছে স্কয়ার আছে তাহলে 5 কিউব ইনটু 10 টু দি পাওয়ার -6 কথা বুঝছো বুঝো এটা আছে তো এটারে কত লাগুন যা স্কয়ার করে দিই 16 into 10 raised to -4 plus 9 into 10 raised to -4 মানে 25 into 10 raised to -1 25 into 10 raised to -4 তার পাওয়ার আছে 3/2 ঠিক আছে এইবার দেখো আমি এটা আর বাড়াইতাছি 25 রে কি লাগা যায় 5 স্কয়ার into 10 raised to -4 তার পাওয়ার 3/2 তাহলে 2 গেল গা 5 কিউব মানে 125 into 10 raised to -6 ঠিক নেই হ্যাঁ পাওয়ার 3/2 এখানে আনো 2 গেল গা 5 কিউব মানে 125 -4 into 3/2 2 দিয়া 4 রে কাটো -2 -2 into 3 তাহলে 125 into 10 raised to -6 ঠিক আছে তো লজিটা এটা ঠিক আছে তো 125 into 10 raised to -6 তাহলে এই জায়গায় আইলো কেবল দাদা 125 into 10 raised to -6 আর 25 into 5 তাহলে m আমার কি দাঁড়াইতাছে m দাঁড়াইতাছে 4 into 10 raised to -6 125 into 10 raised to -6 by 8 into 10 raised to -9 4 দিয়ে এটারে কাটি 2 তাহলে m is equal to থাকলো 125 by 2 আর পাওয়ার থাকলো 10 raised to -3 তাহলে m আইবো এটা করলে আইয়ে 14 গুণে 12 62.5 into 10 raised to -3 বুঝছে -4 আইবে স্যার আমার এটি আছে হ্যাঁ আমার এটি আছে চেক করো স্যার এই কারণে আমার অ্যানসারটা হয়ে গন্ডগোল লাগতেছে কিন্তু -4 আইবে কেননা করো চেক করো একবার ওভারঅল চেক করো
দুই জায়গায় এটা লইয়া রেজাল্ট লইয়া আমার একটু কনফিউশন আছে পর আছে আচ্ছা তারা তারা ইয়ে করছে তাহলে আমার স্ট্যান্ডার্ড ওয়েটে কি লিখতে হয় এটারে 6.25 লিখতে তাহলে ইনটু 10 ডিভাইড 10 ঠিক আছে -4 হ্যাঁ কেমনে -4 এটা অ্যাকচুয়ালি কি 62.5 ডিভাইড 10 বা এখান থেকে একটা লয়ে করতেছে তাহলে 6.25 ইনটু 10 raised to -2 এই আইবো आंसर ও আমি কি বুঝতে এই আইবো आंसर ঠিক আছে এই কারণে করতেছিল आंसरটা নিয়ে আমার গড়বড় আছে তারা করছে না আমরা এখানে করব মেরে দিয়েছ একটা বলে ক্লাস ভিডিও করে একটু এরপর আমি অঙ্ক তো বাচ্চা দেখাইতেছি না লাগো the intensities আরে বাবারে টায়ার তো আমারও অনেক কথা কই সারা বাচ্চা থেকে ক্লাস করাইতেছে টায়ার এত 11 এর ক্লাসও ঠিক এরকম এততেই করাইতেছে তোমরা টায়ার দিলে কেন বলবো টায়ার তো আমারও না the intensities of magnetic field at a 2 points on the axis of a bar magnet at a distances 0.1 meter and 0.2 meter from its middle point are in the ratio 12.5:1 12.5:1 calculate the distance between the poles of the magnet এই কারণে আমরা বলেছি কোশ্চেনটা দেখো ভালো করে দেখো একটা 0.1 মিটার আর একটা 0.2 মিটার দেখি করতে হবে distance between poles of the magnet একটা ম্যাগনেটিক আসলে ইনটেন্সিটি বলতে কি কি বুঝছে হ্যাঁ ছবিটা ওই হ্যাঁ এরকম না দুদিকে না ঠিক আছে দাদা the intensities of magnetic field at 2 points on the axis of a bar magnet a bar magnet এর axis ঠিক আছে at a distance 0.1 meter and 0.2 meter কোন কান থেকে মিডল থেকে এই ধরো এটা 0.1 মিটার এই জায়গাটা 0.1 মিটার এই পয়েন্ট ধরো এটার নাম A এইখানে ইন্টেন্সিটি 12.5 আর এইখান থেকে কতটুকু দূরে 0.2 মিটার দূরে ধরো 0.2 মিটার এই জায়গা এই পয়েন্টটা বি এখানে ইন্টেন্সিটি পয়েন্ট ঠিক আছে তাহলে আমার এই দুইটা পয়েন্টের ইন্টেন্সিটি দেয়া দিছে তাহলে b1/b2 আমি লিখতে পারি 12.5/1
তো P1 রে কি লাগা যায় অ্যাক্সিয়াল পয়েন্ট বড় ফর্মুলা না ছোট ফর্মুলা হ্যাঁ বার ম্যাগনেটের লেংথ বার করতে হইছে ডিসটেন্স বিটুইন টু পোলস খেয়াল রাখো অঙ্কটা পদে পদে একটু ইচ্ছা আছে ঠিক আছে ছবি বানাই দাও হ্যাঁ বড় ফর্মুলা মেইন ফর্মুলা কি mu naught by 4 pi ফর্মুলাটা বলছেন 12 2m L আছে না আর আছে r মানে সরি 2m r আর নিচে হইতাছে r স্কয়ার মাইনাস l স্কয়ার r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার তাহলে প্রথম a পয়েন্টে পাইতাছি মানে b1 এর লেখা তাহলে mu naught by 4 pi 2m আপনারা দিয়া দিছেন কিছু বলিছে আর আর একটা আছে সিলেক্ট করে মানে m টাইম তো দিছে না ঠিক রেশিও 12.5 টু হ্যাঁ 12.5:1 আচ্ছা তাহলে কি দুটোর লেংথ ওটা ম্যাগনেটের লেংথ আর পোস্ট লেংথ একই হইব হ্যাঁ আচ্ছা তাহলে m এর জায়গায় m ই রাখি মোমেন্টও সেম হইব একই ম্যাগনেট তো আর r হইতাছে 0.1 আর r স্কয়ার 0.1 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার জানি না আমরা l স্কয়ার ঠিক নি এটা হোল স্কয়ার ঠিক তো b2 same mu naught by 4 pi 2m 2m হইব এটা হলো 0.2 নিচে হইব 0.2 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12.5/1 দাও এটা বুঝুন ভালো এটা গেলগা 2m গেলগা তাহলে থাকলো কি 0.1 by 0.1 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার এটা ঘুইরা উপরে যাইবগা হ্যাঁ 0.2 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার এটার হোল স্কয়ার by 0.2 equals to 12.5 দেখো এটা কাটলে 2 হইব আচ্ছা ডিসটেন্স মিটারে আছে তো সব তাহলে এইটা কাটলে 2 হইব 0.1 0.2 এই 2 এদিকে পাঠাই দিলে এটা কত হইব মাল্টিপ্লাই করলে 25 তাহলে 0.2 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার এটার হোল স্কয়ার বাই 0.1 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার এটার হোল স্কয়ার এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 25 ঠিক আছে এবার বোথ সাইডের রুট করে দাও স্কয়ারটা এই বাইরের স্কয়ারটা যাইবগা তাইলে 0.2 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার রুট করে দিছি 0.1 হোল স্কয়ার মাইনাস l স্কয়ার এদিকেও রুট করে দিছি 5 তাহলে 0.04 মাইনাস l স্কয়ার by 0.01 minus l square equals to 5 multiply করে দেই 0.05 minus 5l square equals to 0.04 minus l square cross multiplication করব তাহলে এটা এদিকে আইলে l square এর দিকে লয়ে যাইতাছি minus 4l square এটা এদিকে গেলে
माइनस 0.01 माइनस 2 এটা গেল গা l স্কয়ার আইবো 0.01/4 এখানে করতেছি 0.01/4 তাহলে l স্কয়ার রে কি লিখন যায় 1 বাই পয়েন্ট সরাইতাছি 100 into 4 তাহলে l স্কয়ার is equal to 1/400 l is equal to 1/20 মিটার ও এমন তো কইতাম না এটা সেন্টিমিটারে নিতাছি মানে 100/20 মানে 5 সেন্টিমিটার l আইছে আমাদের ডিসটেন্স বিটুইন টু পোল কইছে মানে 2l বার করতে কইছে মানে 10 সেন্টিমিটার বুঝ পাইছা এমন দিছি ওটা